শনিবার সন্ধ্যা থেকে অ্যাপসোস স্যালাইন ফার্মাসিউটিক্যালসের চাকরিচ্যুত শ্রমিকরা বগুড়া রোডের কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা চাকরি ফিরে পেতে 72 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে। তবে এখন পর্যন্ত মালিক পক্ষ থেকে কেউ সাড়া দেয়নি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী বিধান সরকার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বিধান সরকার 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়ার যে কার্যক্রম চলছে সেটির এখনকার সর্বশেষ খবর জানতে চাই, এবং এখন পর্যন্ত মালিক পক্ষের কেউ কি কোনো ধরনের যোগাযোগ বা কোনো ধরনের তথ্য জানিয়েছে? এই যে ঠিক দুদিন ধরেই এই যে অফসেস স্যালাইন ফার্মাসিউটিক্যালসের সামনে, তাদের কারখানার সামনে শ্রমিকরা অবস্থান করে আছে এবং এই শ্রমিকরা অবস্থান করে আছে এবং এই অবস্থান করায় তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, গেল দিন যে রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত এবং এর আগে তো বাসদের মনীষা চক্রবর্তী, তিনি তো আন্দোলনের সাথে লেগেই আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের পক্ষ থেকে লোকজন এখানে এসেছেন এবং এবং তারপরও কিন্তু এখানে এই যে শ্রমিকরা কিন্তু তাদের এই যে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তো তাদের 72 ঘন্টার আলটিমেটাম আজকে শেষ হবে এবং আজকের পর কিন্তু তারা আগামী দিন থেকে তারা কিন্তু মহাসড়ক অবরোধ বা কোন ধরনের বড় ধরনের কর্মসূচিতে যাবে সেটি তারা তারা সিদ্ধান্ত নিয়ে বৈঠক করার পরে তারা সিদ্ধান্ত নিয়ে জানাবেন। রয়্যাল, আমি একজন শ্রমিকের কথা শুনবো, কেন এই যে আসলে এই যে তাদের যে শ্রমিক ছাঁটাই, হঠাৎ করে 570 জন শ্রমিক ছাঁটাই করলো মালিক, কি কারণে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের মূলত আমরা দীর্ঘদিন যাবত এখানে চাকরি করতেছি। আমরা 500 টাকা বেতনে এখানে চাকরি করে আসছি। আজ দীর্ঘদিন যাবত চাকরি করতেছি। তো আমাদের যে আমাদের আসল মজুরিটা, ন্যূনতম মজুরিটা আমরা কখনোই এভাবে পাইনি। কোম্পানি হয়তো বলতেছে তো আমরা কাউকে জোর করে খাটাইতেছি না, কিন্তু আমরা কোথায় যাব? আমাদের তো সংসার আছে, আমরা এখানে খাটতেছি। তো 2017 সালের গেজেট নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মালিক পক্ষের সাথে আমরা শরণাপন্ন হয়েছি। তো তারা আমাদেরকে মোটামুটি ভাবে একটা 2017 গেজেটটা তারা প্রকাশ করছে। করার পরে সবাই মোটামুটি কিছু পয়সা এখন পাওয়ার মতো ছিল এবং তারাও একটা মোটামুটি আমাদের হিসাব দিছে। কিন্তু সেই হিসাবটা তারা আমাদের পিছনে যেটা বকেয়া পড়ছে, যেটা আমাদের কোম্পানি এতদিন দেয় নাই, সেটা এখন তারা দেবে বললে আমাদের একটা হিসাব দিচ্ছে। সেই হিসাবটা আগামী 6 মাসে আমাদের দেওয়ার কথা। এই মাসের বেতন থেকে আমাদের প্রতি মাসে 6 মাসের হিসাব করে দেওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানি এর ভিতরে গত 26 তারিখে আমাদের কোম্পানির এসটিডিপেক ডিভিশন এটা করছে, তাদেরকে সাধারণ ছুটি ঘোষণা দিয়েছে। রয়্যাল, শুনলেন যে এই সাধারণ ছুটি ঘোষণা করার মধ্য দিয়ে তারপরেই কিন্তু শ্রমিকদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু তারা কিন্তু নোটিশ দিচ্ছে যাদের চাকরি নেই। কারণ 570 জন শ্রমিককে এখন পর্যন্ত চাকরিচ্যুত করা হয়েছে এবং এরপর এখানে যে 1100 শ্রমিক রয়েছে, কিন্তু শ্রমিকদের দাবি হলো যে আসলে যে আমাদের যে এই যে 1100 শ্রমিক এবং পর্যায়ক্রমে তাদের কিন্তু চাকরিচ্যুত করা হবে। কারণ 2017 সালের গেজেট প্রকাশ করছে, তাতে করে শ্রমিকরা কিন্তু কিছু পয়সা তাদের কাছে মালিকদের কাছে পাওয়ানো রয়েছে এবং তারা বলছেন যে কারখানায় যে উৎপাদন হচ্ছে না, এই অজুহাত দেখিয়ে শ্রমিকদের যে 570 জন শ্রমিককে যে বরখাস্ত করেছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা আবার কিন্তু ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে তারা কিন্তু আবার লোক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ যার ফলে শ্রমিকরা বলছেন যদি তোমার কারখানায় যদি উৎপাদনই না হয় তাহলে কিভাবে তুমি আবার লোক। বিধান সরকার, আপনি খবর রাখতে থাকুন, আবারও আপনার সাথে আমরা যুক্ত হব প্রয়োজনে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার, জানাচ্ছিলেন বরিশালের অ্যাপসোস স্যালাইন ফার্মাসিউটিক্যালসের চাকরিচ্যুত 570 জন শ্রমিকের চাকরি পুনর্বহাল এবং ট্রেড ইউনিয়ন করার দাবিতে তারা যে কর্মসূচি করছেন তা নিয়ে সর্বশেষ খবর আমরা তার কাছ থেকে জানছিলাম।